যেই মেয়েটা বাবার বাড়িতে কখনো ভাত খেয়ে প্লেটের পানিটা পর্যন্ত ফেলেনি, খাওয়ার পরে হচ্ছে প্লেটটা টেবিলে রেখে চলে গিয়েছিল, সেই মেয়েটা আজকে নিজের সংসারে এসে সারাটা দিন কত যে থালাবাটি প্লেট পরিষ্কার করে, আসলে বলে বোঝার মতো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সেই হাত দিয়ে দেখছেন আটার ময়দা কত কি মাখতে হয় আমাদের, যেই হাতে এক সময় ছিল মেহেদি দিয়ে ভরা, হাতের নখ পায়ের নখ কত সুন্দর ছিল, এখন সেই হাতের নখ পায়ের নখ কোথায় চলে গেছে। হাতের মধ্যে মনে হচ্ছে যে মেরিল লাগানোর সময় পাই না আমরা, যারা সারাটা দিন সংসারের কাজ করি তারা এই অবস্থায় হয়। রাতের মধ্যে শোয়ার সময় চিন্তা করি কাল সকালবেলা ঘুম থেকে উঠে সিন্দুকের ভেতর থেকে কি বাইর করব। সিন্দুক কাকে বলতেছি বুঝছেন? ওই যে ফ্রিজ। সকাল থেকে ঘুম মানে রাতের মধ্যে ঘুমাতে গেলেই এই কথাটা মাথায় আসে যে সকালবেলা ঘুম থেকে উঠেই কি রান্না করব, এবং বাচ্চাদের হাজব্যান্ডে কি খাওয়াবো, তারা কি খেলে তারা ভালো থাকবে, কি খেলে তাদের মন পাবো। কিন্তু না, ওই তো দিন শেষে যা হয় তাই, সেটা আর বলবো না। তারপর হচ্ছে এই যে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, বেলাটা আর দেখালাম না, কম বেশি সবাই বেলতে পারেন। রুটিগুলো বেলে সকালে নাস্তা ছিল আজকে গরুর মাংস দিয়ে আলু আলু দিয়ে রান্না করেছিলাম একটু, সেটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। নেয়ার পর হচ্ছে এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম, আলু আর লাউ। এই তো বললাম লাউ আর আলু দিয়ে বাঙালি আমরা, আমার সব কিছুতে একটু না একটু হচ্ছে আলু থাকতেই হবে। সে আলু আর লাউ, সেদিন একটা বড় একটা লাউ নিয়ে আসছিলাম, কিন্তু লাউটা অনেক ভালো ছিল, একদম নরম ছিল। তারপর হচ্ছে আজকে সময় ছিল না, চিন্তা করলাম প্রেশার কুকারে 2-3টা সিটি দিলে নিলেই হয়তো বা খুব তাড়াতাড়ি রান্নাটা করা যাবে। এই কারণে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর দেখি যে লাউগুলো একদম গলে গিয়েছে। তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। আর যেটা কথা বলছিলাম, হ্যাঁ, আমরা বাবার বাড়িতে যখন মেয়েরা বড় হয়ে থাকি, আমরা সেখানে মানে মায়ের হাতের কাজ কিন্তু সেরকম কোনো কিছুই করি না। সব কিছু মায়ের উপর ডিপেন্ড করি, মায়ের উপর ছেড়ে দিই। শুধু খাওয়ার সময় যাই, 2 বেলা 3 বেলা খাই, মানে যখন যেটা মনে চাই মাকে অর্ডার করি, সেই অর্ডার পালন করে আমার মায়েরা। কিন্তু এখন বুঝতেছি মাকে যে অর্ডারটা করেছিলাম সেই অর্ডারটা পালন করতে মায়েদের কতটা কষ্ট হয়েছিল। আমরা যে এখন আমাদের বাচ্চাদের জন্য 3-4 বেলা খাবার রেডি করি, সেই খাবারটা রেডি করতে যে কতটা কষ্টর সাথে এখন বুঝতেছি। আসলে এখন আমাদের মায়েরা হয়তো বা বুঝে যে মেয়েটা সংসারে কখনো কোনো কিছু করে নাই, সেই মেয়েটা আজকে নিজে সংসার করতেছে, সে নিজে তার বাচ্চাদের খাওয়াচ্ছে। এখন আমরা বুঝি মায়েদের কষ্ট, মা কী জিনিস। তারপর হচ্ছে এই যে গরুর মাংস হাতে মাখিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। আজকে গরুর মাংসতে কেন জানি না অনেকটা তেল ছিল, তেলে ভরা ছিল। তারপর হচ্ছে এই যে আলু দেই নেই, কারণ গরুর মাংসতে কেন জানি আমার আলুটা একদম ভালো লাগে না। এই যে একদম ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করব। এক হচ্ছে অনেক দিনের মাংস ফ্রিজে রাখা ছিল, আর এক হচ্ছে আলু ছাড়া দিব, এই কারণে হচ্ছে একদম মাখা মাখা এই যে ভুনা ভুনা করে একদম নামিয়ে নেব। এই জন্য বলতেছিলাম যে আসলে আমাদের মেয়েদের জীবনেই অন্যরকম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।